হরমুজ প্রণালীটা আসলে একসময় সাগরের আরব সাগরে যখন আসতো, ওই সাগর ঘুরে আসার সময় রাস্তা ছোট করার জন্যে, ওই সময় খরচও বেশি হয়ে যেত। তখন এটাকে ছোট করার জন্যে হরমুজ প্রণালীতে কিছু পাহাড় কেটে এখানে একটা ক্যানেলের মতো করা হয়েছে, যাতে শর্ট রাস্তা দিয়ে ওইখান দিকে তেল সহ মিডল ইস্টের যত মালামাল আছে সব আনতে পারে। এই হরমুজ প্রণালী এখন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই প্রণালী যদি কোনো কারণে কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সারা পৃথিবীতে এটার প্রভাব পড়ে। আপনি দেখেন, তেলের মূল্য আজকে 100 ব্যারেল ছাড়িয়ে গেছে, $100, যেটা 33-35-এ থাকে। এটা শুনতেছি 150-200 পর্যন্ত যেতে পারে যদি এমন চলে। কারণ আমরা সমস্ত অ্যাটাক যেটা হচ্ছে তেলের ডিপুর উপরেই হচ্ছে। তেল উৎপাদন বন্ধ হয়ে যায়, ইতিমধ্যে বাহরাইন বন্ধ করে দিয়েছে, জর্ডানও কালকে বন্ধ করেছে। ওরা আসলে এটা চাচ্ছে না। তাহলে এই যদি অবস্থা হয়, আর এই সমস্ত তেল জাহাজ আসে হরমুজ প্রণালী দিয়ে, আর হরমুজ প্রণালীটা ভৌগোলিকগতভাবে এটা ইরানের কন্ট্রোলের মধ্যেই থাকে। ধারণা করা হয়েছিল যে এটাকে আমেরিকা কিংবা ইসরায়েলেরা মিলে হরমুজ প্রণালীকে দখল করে নিতে পারবে, কন্ট্রোল করতে পারবে। তাদের জন্য যুদ্ধ জাহাজও পাঠিয়েছেন সেখানে। অত কিছু করার পরেও এই হরমুজ প্রণালী দিয়ে গত 14-15 দিনে কোনো জাহাজে আসতে পারতেছে না। ওনারা শুধু ইরান ছাড় দিচ্ছে যে সেখানে চীনের জাহাজ আসতে পারবে, বাংলাদেশের কথাও বলা হয়েছে, আর কিছু কিছু ওনারা ছাড় দিচ্ছেন। বাকি যা আসতে সবগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে। ইরানকে গত 14-15 দিনও বোম্বিং করে এত কিছু মেরেও ওই হরমুজ প্রণালীকে ওপেন করা যাচ্ছে না। তাহলে আপনি যুদ্ধ করে যদি আপনার রাস্তাই বন্ধ হয়ে যায়, আপনি যদি পৃথিবীকে চালান দিতে না পারেন, আপনার স্টক যদি খালি হইতে থাকে। আজকেও শুনেছি যে আমেরিকান সরকার প্রতিদিন লক্ষ কোটি ডলার ঋণ করতেছেন এই যুদ্ধের জন্য। এই যদি হয় অবস্থা, আর আপনি যদি হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ জায়গাকে কন্ট্রোল করতে না পারেন, কাউকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কেমনে কি হবে? আজকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমাদের ইরানের সব মিসাইল কিংবা ড্রোন আমরা কন্ট্রোল করতে পারবো না, কিছু এমনিই চলে আসবে। এবং আসছেও, ওনাদের রাডারে এগুলি ধরা পড়ে না, যে কোনো সময় বোম্বিং হচ্ছে, ওনারা বলতে পারতেছে না। সুতরাং যুদ্ধটা তো আসলে ওনাদের হাতেও নাই। আমেরিকা তার তথ্য সমস্ত কিছু দিয়ে যে কন্ট্রোল করেছে, এটা তো কন্ট্রোল করতে পারতেছে না। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে ওনারা এই কন্ট্রোলটা পারতেছে না হরমুজ প্রণালীর কারণে। এটা টোটালি ইরান কন্ট্রোল করে নিয়েছে। এখন এখান থেকে বাঁচার জন্য একমাত্র ইরানের সাথে আলোচনা করে এটা ফায়সালাতে যেতে হবে। না হলে হরমুজ প্রণালী ওপেন হবে না, সারা পৃথিবীও শান্ত হবে না। আমার ধারণা যেটা, যে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্যই আলোচনা টেবিলে বসা উচিত। আর ইরান খুব সাহসের সাথে, ইদানিং আজকে দেখলাম যে ওনারা মাইনও পুঁতে রাখতেছে। আর মাইন পুঁতে রাখা আরো ডেঞ্জারাস বিষয়। মাইন পুঁততে পরে এগুলি আপনি যদি কোনো কারণে ওনাদের কাছে বটম থাকে, যে কোনো সময় বড় ধরনের ম্যাসাকার হইতে পারে। সুতরাং আপনি কোনো অবস্থাতে এটাকে নিরাপদ ভাবতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় এই হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘের উদ্যোগে হোক আর যেভাবেই হোক একটা আলোচনা করে একটা ফয়সালা করতে হবে। যুদ্ধ যদি চলেও হরমুজ প্রণালীতে কি হবে, কারা কারা যাবে, কিভাবে আসবে, যাতে পৃথিবী চলে। পৃথিবী যদি সবকিছুই বন্ধ হয়ে যায়, তাহলে যুদ্ধ দিয়ে তো কিছু হবে না। যুদ্ধ দিয়ে তারা শেষ হচ্ছে, সারা পৃথিবীও শেষ হচ্ছে। সবকিছুর পরে আমার কাছে যেটা মনে হয় যে যুদ্ধ বন্ধ করা উচিত, যুদ্ধ শান্তির পক্ষে আনা উচিত। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা চাই পৃথিবীতে শান্তি, যেভাবেই ওকে শান্তিতে আসুক। ধন্যবাদ আপনাকে।